হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিপ্লব দ্য ব্লগ চ্যানেল। একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর খুবই দুঃখজনক, কারণ আমরা পুরীর ট্যুরেতে যাচ্ছি। এখানে বৌদি বাড়িতে রয়েছে, প্লাস রকি বাড়িতে রয়েছে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মারা বাসের ওখানে চলে গিয়েছে। তো চলো বাসের ওখানে যাবো, তারপরে কথা হচ্ছে। বৌদি বাড়িতে আছে, খুবই মন খারাপ লাগছে। সবাই বোনও আছে, বৌদি যেতে পারছে না আমাদের সাথে। তা আমার এখানে ব্যাগ প্যাক গুছানো হয়ে গেছে, এবারে যাবো। আমার ড্রেস নেই, সেখানে আমাদের রকিকে ফেলে চলে যেতে হচ্ছে। মন খারাপ এই জন্য, বৌদি আর রকি করে। আমার ভাই আছে, যেহেতু ট্যুরিস্ট আমাদের পার্সোনালি ভাবে করা হয়েছিল, এখানে ভ্যানেতে সব করে মালপত্র চলে এসেছে। দেখা যাচ্ছে এখানে আমাদের মালপত্রগুলো সব নিয়ে আসা হয়েছে, সব জিনিসপত্র, রান্নাঘাটি সব কিছু। এটা ছিল আমাদের ট্যুরিস্টের বাস। আমি আর দাদু এখানে রেডি হয়ে চলে এসেছি, দেখাই পাচ্ছ। তারপর এখানে সবাই চলে আসার পর আমাদের বাস ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। সবাই উঠে গিয়েছে, আমিও উঠে গিয়েছি। তাই এখানে দিদার মা বসছিল। ওটার সাথে সাথে একটা ছোট টিফিন দিয়ে দেয় আর একটা জলের বোতল দিয়ে দিয়েছিল আমাদের সবার। তা আমরা এখন সাজাগাজিতে বাস পার্কিং এর মধ্যে এখানে বাস স্টে করেছি। এখানে দেখা যাচ্ছে সব কিছু রান্না হচ্ছে, দেখা যাচ্ছে। এখানে মরাইদার সব যোগাযান্তি করছে, এখানে সবাই রয়েছে। এখানে আমাদের রান্না হচ্ছে, এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখা যাচ্ছে এখানে মাংসের তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে আর ভাত, পাঁপড় ভাজা। এখানে সবাই খেতে বসছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আমাদের বাস ছেড়ে দেবে। এবারে সবাই উঠে পড়েছে, আমরা এবারে যাব দীঘার উদ্দেশ্যে। তা আমরা এখন দীঘাতে চলে এসেছি। সব বাসের লোকরা সব হোটেলের দিকে চলে গিয়েছে। আমি আর কাকা এখানে যাচ্ছি, দেখা যাচ্ছে হোটেলের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। দেখা যাচ্ছে এখানে মারা সব এই দিকটাতে এসছে, সব এখানে রান্না হচ্ছে। এখানে আমি, মা, দিদা, সামনে বাবা দীঘার সমুদ্রের দিকে ঘুরতে যাচ্ছি। চলো সামনের দিকে যাই। তাই এখানে দাদারা দেখাচ্ছ ফটোশ্যুট করছে, মা আসছে ওখানে। আমরা যখন সমুদ্র সৈকতের ধারে গেছি তখন ওয়েদারটা ছিল মেঘলা, খুব সুন্দর লাগছিল ভিউটা, দেখো। আর ঢেউ তো জানো দীঘার ঢেউ কেমন। তা দাদা এখানে ফটো তুলবে বলে এখানে পোজ দিচ্ছে, আর ওখানে আরেকটা দাদা ফটো তোলাতুলি করছিল ওখানে। তা আমি এখানে দেখাচ্ছ দাদারা এখানে ছবি তোলাতুলি করছিল। তারপরে এখানে ভাইরা এসছে, ভাইদের সাথে কিছু ছবি তুললাম। তাই এদের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতি হয়ে থাকবে। অন্য অন্য সময় হয়তো দীঘায়